আপনারা কি কখনো ভেবে দেখেছেন পুরো পৃথিবীর মানুষ সব থেকে বেশি কোন দেশে গিয়ে টাকা খরচ করে? বর্তমানে প্রত্যেকটা মানুষ এখন সেই দেশে যাওয়ার স্বপ্ন দেখে। আজকে এমন একটি ভিডিও নিয়ে এসেছি যা দেখে আপনাদের মনের কৌতূহল বাড়িয়ে দেবে এবং এই দেশ সম্বন্ধে আরো বেশি জানতে ও দেখতে ইচ্ছা করবে। আর সেই দেশের নামটি হলো দুবাই। পৃথিবীর মধ্যে দুবাই এমন একটি শহর যা খুবই নামকরা এবং উন্নতশীল। আর এই দুবাইয়ের অর্থনৈতিক একটা বিশেষ কারণ হলো এখানকার সোনার কারবার। আমাদের ভারতবর্ষের মানুষ যেমন আমাদের সিঙ্গাড়া জিলাপি খুবই পছন্দ হয়ে থাকে, তেমনি দুবাইয়ের সবাই সোনা কিনতে পছন্দ করে। এজন্যই এখানকার মানুষের হাতের ঘড়ি থেকে শুরু করে 4 চাকা গাড়ি পর্যন্ত সোনা হয়ে থাকে। এমনকি খাবারের সাথে সোনা মিক্স করেও তারা খেয়ে থাকে। এই কথাটা শুনে আপনাদের মনে হতে পারে যে খাবারে সোনা মিক্স করা হয় কেন? তাহলে বলে রাখি, দুবাই এমন একটি শহর যেখানে সবকিছুই সম্ভব হয়ে থাকে। আর যখন সোনার কথা বলা হয় তখন বলা যায় দুবাই সোনার ব্যাপারে সবার থেকে আলাদা হয়ে থাকে। তাই দুবাইয়ের ব্যাপারে যতই শুনবেন ততই বেশি অবাক হয়ে যাবেন। তবে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, দুবাইয়ে এত সোনা এলো কোথায় থেকে এবং এখানে সোনার দাম কেনই বা এত কম হয়ে থাকে? আর এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আপনারা যদি কখনো দুবাই যান তাহলে দেখতে পাবেন উঁচু উঁচু বিল্ডিং এবং সাজানো গোছানো সবকিছু, যা আপনি দেখে অবাক হয়ে যাবেন। তার সাথে সাথে এখানকার মানুষের সোনার কারবার দেখে আপনি আরো বেশি অবাক হয়ে যাবেন। দুবাইয়ে এত পরিমাণে সোনার কারবার হয় যার জন্য তাকে সিটি অফ গোল্ড বলা হয়ে থাকে। দুবাইয়ের উন্নত হওয়ার প্রধান কারণ হলো তেল এবং ট্যুরিজম। তারপরে পরে সব থেকে বেশি কারণ হচ্ছে সোনার কারবার। দুবাইয়ে অনেক বড় বড় কোম্পানি এই সোনার ব্যবসা করে থাকে। দুবাইয়ে এমন একটি জায়গা আছে যেখানে হাজার হাজার সোনার দোকান আছে, আর সেই সমস্ত সোনার দোকানে প্রচুর পরিমাণে সোনা বিক্রি হয়ে থাকে। দুবাইয়ে সোনা ভরি হিসাবে বিক্রি না হয়ে কেজি হিসাবে বিক্রি হয়ে থাকে, আর এই দোকানগুলোতে প্রতিদিন কয়েক কুইন্টাল সোনা বিক্রি হয়ে থাকে। তাহলে বন্ধুরা, আপনাদের মনে প্রশ্ন জাগবে, এত সোনা আসে কোথায় থেকে? তাহলে আপনাদের জানানোর জন্য বলি, সাউথ আফ্রিকা থেকে কাঁচা সোনা নিয়ে আসা হয় দুবাইয়ে এবং ওখানেই তৈরি করা হয় সোনা। আর সেই সোনা দিয়ে বিভিন্ন জুয়েলারি বানানো হয়ে থাকে। আর এই সোনার উপরে দুবাইয়ের স্ট্যাম্প লাগানোর সাথে সাথে সোনার দাম কম হয়ে যায়। দুবাইয়ের তৈরি এই সুন্দর সুন্দর জুয়েলারিগুলো দুবাইয়ে বিক্রি হয় এবং পুরো পৃথিবী জুড়ে বিক্রি হয়ে থাকে, যার সব থেকে বড় অংশ কিনে থাকে ভারত এবং চীন। আর এইভাবে সোনার মার্কেটে রাজ করে চলছে দুবাই। প্রতি বছর কম করে 1200 টন সোনা বিক্রি করে থাকে দুবাই। আপনি ধরে রাখুন, পুরো পৃথিবীর সোনা যা বিক্রি হয় তার 32% সোনা শুধু দুবাইয়ে একাই বিক্রি করে থাকে। দুবাই সোনার ব্যবসা এতটাই পরিমাণে বেড়ে গিয়েছে যেখানে 4700 কোম্পানি ব্যবসা করে থাকে। করোনার মুহূর্তে পৃথিবীর সব দেশের অর্থনৈতিক অবস্থা অচল হয়ে গিয়েছিল, আর তখন দুবাই 5,52,000 কোটি টাকার সোনার ব্যবসা করতে সক্ষম হয়েছে। আর এটা তো আমরা সবাই জানি যে আমাদের ভারতবর্ষের প্রত্যেকটি পরিবারের মানুষদের সোনা খুবই পছন্দ হয়ে থাকে। যেমন যে কোনো শুভ অনুষ্ঠানে সোনা কিনে থাকি, আর বিয়ের কথা বলতে গেলে তো সোনা দিয়ে বিয়ের পাত্রী সাজানো হয়ে থাকে। তাই আমাদের ভারতবর্ষে যে সমস্ত মানুষ দুবাইয়ে থাকে তারা এই সোনার ব্যবসায় নিবেশ করে থাকে। আর দুবাই শহরে পৃথিবীর সব ধরনের মানুষ থাকে যেখানে তারা ব্যবসা করে। আমাদের ভারত, তারপর পরে পাকিস্তান, ইংল্যান্ড, কানাডা, সৌদি আরব ইত্যাদি দেশ। আর এই সমস্ত দেশের নিবেশ দেখে আপনি তো বুঝতেই পারছেন যে দুবাই সোনার কারবার কতটা বড় হতে পারে। তবে সবার মনে প্রশ্ন জাগতে পারে যে শুধু দুবাইয়ের কাছেই কেন সবাই স্বর্ণ কিনে? তাহলে বন্ধুরা জেনে নিন যে দুবাইয়ের সোনাতে কোনো রকম খাদ বা অন্য কোনো ধাতু মেশানো হয় না। দুবাইয়ের সোনাকে পিওর গোল্ড বলা হয়। এর শুদ্ধতা ও গুণবলতা পৃথিবীর সব দেশের থেকে আলাদা হয়ে থাকে। আর বাকি যে কোনো দেশে আপনি সোনার মধ্যে খাদ মেশানো দেখতে পাবেন। দুবাইয়ের যে কোনো দোকানের বিক্রিত সোনা প্রথমে সরকার দ্বারা চেক করানো হয়, আর এই সমস্ত দোকানে সোনাগুলো হলমার্ক স্ট্যাম্প লাগানো হয়। আর এই হলমার্ক প্রমাণ করে যে এই সোনা কত ক্যারেট এবং কতটা শুদ্ধ। তবে বন্ধুরা, আপনাদের জেনে রাখা দরকার
এই হলমার্ক পুরো পৃথিবীর সমস্ত দেশে যে কোনো দোকানে মান্যতা পেয়ে থাকে। আর এই দুবাইয়ে যদি কোনো দোকানে হলমার্ক ছাড়া কোনো সোনা বিক্রি করে থাকে তাহলে সেই দোকানের উপর ইউইএ আইন অনুসারে ফেড বলে ঘোষণা করা হবে এবং 2 বছরের জেল ও 2 কোটি টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। আর এমনিতে আমরা তো শুনে থাকি যে দুবাইয়ের আইন কানুন কতটা ভয়ানক ও কঠিন। এখানকার জেলে আপনি খুবই কম লোক দেখতে পাবেন, আর যারা জেলের মধ্যে ঢুকে যাবে তাদের জীবন নরকের থেকেও কম না। তাই এই দেশের আইনের ভয়ে কোনো ব্যক্তি নকল সোনার ব্যবসা করতে চায় না। বন্ধুরা, পৃথিবীর যে কোনো দেশের তুলনায় দুবাইয়ের সোনার শুদ্ধতা ও গুণবলতা থাকার সাথে সাথে এখানকার সোনার দাম অনেক কম হয়ে থাকে সব দেশের তুলনায়। আপনি ভাবেন তো এটা কি করে হয়? হ্যাঁ বন্ধুরা, যে কোনো দেশের সোনা বিক্রির উপরে অনেক রকম ট্যাক্স, জিএসটি, ভ্যাট ইত্যাদি যোগ করা হয়ে থাকে, যার জন্য সোনার দাম অনেকটা বেশি হয়ে যায়। কিন্তু দুবাইয়ে এরকম কোনো ট্যাক্স ছিল না। বর্তমানে 2018 জানুয়ারি থেকে 5% ভ্যাট লাগানো হয়েছে। আর আগে দুবাইয়ে সোনা কেনার উপরে কোনো রকম ট্যাক্স ছিল না। আর এর উদাহরণ অনুযায়ী বলা যায় আমাদের ভারতে জিএসটি, ট্যাক্স, ভ্যাট ও লেবার চার্জ নেওয়া হয় সোনার উপরে। তাহলে ভাবুন বন্ধুরা, যদি এত ধরনের ট্যাক্স আপনারা না নিয়ে থাকেন তাহলে সোনার মূল্যর দাম কত হতে পারে? দুবাই আসা টুরিস্টদের যে কেউ সোনা কিনতে পারে, আর এখানে সোনা কিনা লাভজনক হয়ে থাকে কারণ যে কোনো দোকানে সোনার দাম একই হয়ে থাকে, কারণ এখানে ইন্টারন্যাশনাল গোল্ড প্রাইস ফলো করা হয়, সেইভাবে দাম কমা বাড়া হয়ে থাকে। আর এখানে সোনার দাম করার দরকারই পড়ে না এবং সোনার কোয়ালিটি হলমার্ক হয়ে থাকে। সোনার দাম দর না করা হলেও আপনি ডিজাইনের অনুযায়ী লেবার চার্জের উপর দাম দর করতে পারেন। জুয়েলারি হাতে বানানো হয়েছে না মেশিন দিয়ে বানানো হয়েছে তার উপর ভিত্তি করে দরদাম করতে পারবেন। যদি মেশিন দিয়ে বানানো হয়ে থাকে তাহলে আপনি দাম দর করতে পারবেন। আর আপনি যদি সোনার দাম দর করতে পারেন তাহলে আপনারা অবশ্যই দুবাই গোল্ড কেনার জন্য অবশ্যই আসা দরকার। এবার হয়তো আপনি ভাবছেন দুবাই এই সোনা কোথায় পাওয়া যায়? ভিডিওর প্রথমে বলেছিলাম যে দুবাইয়ের একটা জায়গা আছে যেখানে হাজারেরও বেশি সোনার দোকান আছে, আর প্রত্যেকটি দোকানে বড় বড় কোম্পানির জুয়েলারি বিক্রি হয়ে থাকে, যেমন ডামাস, মালাবার, কল্যাণ জুয়েলার্স ইত্যাদি। হ্যাঁ বন্ধুরা, এখানকার দোকানগুলোতে আপনি একদম নিত্য নতুন ডিজাইনের লেটেস্ট জুয়েলারি দেখতে পাবেন। আর এই সোনার কোয়ালিটি নিয়ে তো আগেই বলেছি, এখানে সব হলমার্ক সোনা হয়ে থাকে এবং দামের ব্যাপারেও একদমই হয়ে থাকে। আপনি যে কোনো দেশের অথবা যে কোনো জায়গার হন না কেন এখানে এসে আপনি সোনা কিনতে পারবেন। আর এই মার্কেটে ঢুকে এত পরিমাণে সোনা দেখতে পাবেন যা দেখে আপনি অবাক হয়ে যাবেন এবং বেশ কিছু সোনা হয়তো কিনতেও ইচ্ছা করবে। বন্ধুরা, দুবাইয়ে সোনা কিনা আরো একটি লাভজনক বিষয় হলো, যদি আপনি সোনা কেনার পর পাল্টাতে যান বা বিক্রি করতে যান তাহলে আপনার ওজন অনুযায়ী আপনার দাম দেওয়া হয়ে থাকে, কোনো রকম বাদ দেওয়া হয় না। আর আপনি যদি দুবাইয়ে যান আর সোনা কিনে আনতে চান তাহলে আপনাকে কয়েকটা বিষয় জানা দরকার। আর দোকান থেকে কতটা পরিমাণে সোনা নিয়ে আসতে পারবেন ট্যাক্স ছাড়া, তো সেখানকার ট্যাক্স অ্যান্ড কাস্টমের অনুমোদিত অনুসারে যে কোনো যাত্রীরা যার কাছে ভ্যালিড পাসপোর্ট আছে এবং যে 1 বছরের বেশি বিদেশে বসবাস করছে সে ব্যক্তি সোনা আনতে পারবে। তবে সোনা আনার উপর লিমিটেড আছে, যার জন্য আপনি চাইলেও ধরে রাখতে পারবেন না। আর যদি আপনি পুরুষ যাত্রী হন তাহলে 20 গ্রামের অধিক সোনা আনতে পারবেন না এবং মহিলা যাত্রী হলে 40 গ্রামের বেশি সোনা আনতে পারবেন না। আর এগুলো যদি টাকার হিসেব হয় তাহলে 50,000 টাকার বেশি সোনা আনতে পারবেন না। কোনো পুরুষ আর মহিলা 1 লক্ষ টাকা দামের পর্যন্ত সোনা আনতে পারবে। এই নিয়মটা বাচ্চাদের ক্ষেত্রেও। আর আপনি চাইলে দুবাই থেকে নিজের দেশে এর থেকে বেশি সোনা আনতে পারবেন, যা আপনাকে কাস্টম ডিউটি ফিজ দিয়ে নিয়ে আসতে হবে। আর কাস্টম ডিউটি ফিজ আগে 10% ছিল, বর্তমানে 12.5% করা হয়েছে। আর এই কাস্টম ডিউটি ফিজ দিয়ে আপনি ইচ্ছা মতো সোনা আনতে পারবেন না, এখানে লিমিটেড দেওয়া আছে। আপনি যদি 6 মাসের বেশি দুবাইয়ে বসবাস করে থাকেন তাহলে ম্যাক্সিমাম 1 কেজি সোনা আনতে পারবেন। 1 কেজির বেশি সোনা যদি আপনি আনতে চান তাহলে বাকি সোনার জন্য 36% কাস্টম ডিউটি ফিজ দিয়ে এই সোনা আনতে পারবেন। আর এই সোনাতে 36% কাস্টম ডিউটি ফিজ দিয়ে
দিয়ে আনতে ভারতে দামের তুলনায় অনেক বেশি দাম হয়ে যাবে। আর এই কাজটি কোনো মানুষই করতে চাইবে না। আর আপনারা যদি কখনো দুবাই যান তাহলে পার্সোনাল ভাবে ব্যবহার করার জন্য সোনা কিনতে পারেন, কিন্তু আবার যদি আপনি ভাবেন দুবাই থেকে সোনা কিনে ভারতে এসে ব্যবসা করবেন তাহলে এই কাজটি বোকামি হয়ে যাবে। কারণ আমরা জানি বেশি সোনা আনলে তার কাস্টম ডিউটি অনেক বেশি পড়ে থাকে, আর সেই তুলনায় অনেক কম দামে আমাদের ভারতে সোনা কিনতে পাওয়া যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওতে বিষয় সম্পূর্ণভাবে আলোচনা করা হলো। তাহলে আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে মতামতগুলো আপনাদের জানাবেন। আর এইরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর বন্ধুরা, সব লাস্টে জরুরি কথা, আমরা যেন এর থেকে আরো সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি এজন্য ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি আপনাদের বন্ধু এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সিলেক্ট করে দিবেন, যাতে পরবর্তী এইরকম ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনি সবার আগে দেখতে পারেন। এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।